নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। খসে পড়ছে দেওয়ালের চাঙ্গর, ইলেকট্রিকের শক খাচ্ছে পড়ুয়ারা। এভাবেই চলছে বাঁকুড়ার বেহাল স্কুল। বাঁকুড়ায় নিম্নচাপের জেরে বেশ কয়েকদিন ধরেই পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হচ্ছে। দিনভর ব্যাপক বৃষ্টিপাতের জেরে সমস্যায় পড়েছে বাঁকুড়ার ছাতনা বৈদ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। প্রবল বৃষ্টিপাতের কারণে বিদ্যালয়ের দেওয়াল চুইয়ে জল পড়ছে। দেওয়ালের একাধিক স্থানে রয়েছে ফাটল, বেহাল অবস্থা। মিড ডে মিলের রান্নাঘরেও অস্বাস্থ্যকর পরিবেশে বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে বলে জানিয়েছেন রান্নার কাজে দায়িত্বে থাকা কর্মী। অন্যদিকে ভিজে দেওয়ালে হাত দেওয়ার ফলে ইলেকট্রিকের শক খাচ্ছে পড়ুয়ারা। বিদ্যালয়ের এই বেহাল অবস্থায় পড়ুয়া থেকে শিক্ষক, অভিভাবক সকলেই আতঙ্কিত। এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা 101 জন। বিদ্যালয়ে 1 জন শিক্ষক ও 3 জন শিক্ষিকা। কিন্তু বিদ্যালয়ের এহেন অবস্থার কারণে স্কুলমুখী হতে চাইছেন না পড়ুয়ারা। বিদ্যালয়ের 4টি শ্রেণীকক্ষের মধ্যে ব্যবহারের যোগ্য 2টি শ্রেণীকক্ষ। একটি শ্রেণীকক্ষে ভিজে মেঝেতে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে গুটি কয়েক বাচ্চা নিয়ে চলছে নিয়মিত পাঠদান। অন্য আরেকটি রুম প্রধান শিক্ষকের কক্ষ, সেখানেও দেওয়ালে চুইয়ে পড়ছে জল। আমাদের স্কুলের 101 জন স্টুডেন্ট, কিন্তু বসানোর জায়গা নেই। 2টি ব্যবহারযোগ্য রুম, তার মধ্যে ওই বৃষ্টি হলে বৃষ্টির সময় বৃষ্টি চুঁয়ে চুঁয়ে পড়ছে প্রতিটা রুম থেকে। আর গরমে এরিয়েশনের কোনো সুব্যবস্থা নেই। 2টি জানলা দিয়ে স্কুলের মধ্যে এই ফ্যান চালিয়ে যা ব্যবস্থা করার সেটি করা হয়েছে আর কি। তাহলে এই 101 জন স্টুডেন্ট নিয়ে এই 2টি রুমের মধ্যে 5টি ক্লাস খুব কষ্ট করে আমাদেরকে চালাতে হচ্ছে। এটাই আমাদের সবথেকে বড় সমস্যা। গরমেও যেমন সমস্যা, বৃষ্টিতে তো আর এতগুলো বাচ্চা বসার তো বুঝতেই পারছেন কিরকম সমস্যা। একটি রুমের মধ্যে কি ক্লাস করে? হ্যাঁ, একটি রুমের মধ্যেই মোটামুটি আমাদেরকে বসতে হয়। আর অফিস রুমে 2-1 জনকে বসাই। ফাটলও ধরেছে? হ্যাঁ, রুমগুলো ফাটল ধরেছে। এরপরে আবার বিগত 3 দিন ধরে টানা বৃষ্টি হওয়ার জন্য ওই রুমগুলোর কারেন্ট মানে ইলেকট্রিসিটিটাও এখন সব করছে আর কি। কি সমস্যা আপনাদের এই বিদ্যালয়ে? এই বাচ্চারা ঠিক বসতে খাবার খাইতে পারছে না, রান্না করলে রান্নার জায়গাতে ঠিক মতন রান্নার জায়গা রয়েছে না, জল পড়ছে, তরকারি আর কাটতে পারছি না, জল হয়েছে, সিমেন্ট ছাড়ে পড়ছে, এডবাস্টার ছাড়ে পড়ছে। খুব অস্বস্তিকর পরিবেশ। হ্যাঁ, খুব অস্বস্তিকর লাগছে, গরম বেশি লাগে। তো স্কুলের ছাত্রছাত্রীদের তো যে রান্না করা হয় সেগুলো তো খুব অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রান্না করা হচ্ছে। খুব অসুবিধা হয় রান্না। খাবারে তো কোনো কিছু পড়েও যেতে পারে। হ্যাঁ, তাও ঢাকা দিয়ে আমরা রাখি, করি। আপনাদের এই বিদ্যালয়ের আমাদের খুবই অবস্থা খারাপ। স্কুলটা বাচ্চাগুলো স্কুলে আসতে চায় না, গায়ে জল পড়ে, স্কুলের ছাদের থেকে জল পড়ে। 3টা রুমের মধ্যে 2টা রুমে জল পড়ে। এতগুলো ছাত্রছাত্রী সবগুলাই একটা ক্লাসের মধ্যেই বসে। সব বাচ্চারা বসতে পারে না, অনেকেরই অসুবিধা হয়। বাচ্চারা স্কুলে আসতে চায় না, খাবার খেতে আসতে চায় না। কেন মিড ডে মিলেরও অবস্থা খুবই খারাপ। বাচ্চার যদি টিকটিকি আর খাবারের মধ্যে পড়ে যায় তখন বাচ্চাদের কোনো অঘটন ঘটবে। তাই সেইভাবেই বাচ্চারা স্কুলে আসতে চায় না বলেই মানে আমাদের খুবই অসুবিধা। আমরা চাই যে স্কুলে যেসে ভালোভাবে একটুকুন ব্যবস্থা করা হয়। আমার মেয়েও পড়েছে আগে, ছেলেও পড়ছে এখন। মেয়েও এই অবস্থাতেই পড়েছে, ছেলেও এই অবস্থায় পড়ছে, কিন্তু দীর্ঘদিন ধরে এই অবস্থায় রয়েছে স্কুলটা, কিন্তু পরিবর্তন আসে না। রাস্তাঘাটের অবস্থা খারাপ। তো চারদিক থেকে দেয়াল থেকে জল পড়ছে, উপর থেকে জল পড়ছে, বাচ্চারা বসবে কোথায়? যে কোনো মুহূর্তেই মানে দেয়াল করে পড়ে যেতে পারে। তাই যে বাচ্চাদের যদি কোনো কি চাইছেন আপনারা, কি হলে ভালো? চাইছি যে স্কুলটা একটু পরিবর্তন হয় বা উপরে করার ব্যবস্থা করা হয়। ছাতনা বৈদ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়শ্রী সাহা জানিয়েছেন, খুব কষ্ট করে বাচ্চাদের পড়াতে হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে মিড ডে মিলের রান্না করতে হচ্ছে। স্থায়ী বাসিন্দা ও পড়ুয়া অভিভাবক সুচেতনা কালিন্দি বলেন, বিদ্যালয়ের অবস্থা খুবই খারাপ। বাচ্চাগুলো স্কুলে আসতে চায় না, স্কুলের মিড ডে মিলের খাবার খেতে চায় না। এই প্রসঙ্গে ছাতনা অবর বিদ্যালয়ের পরিদর্শক অপতি মৈত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু বলতে চাননি। বিষয়টি তিনি এড়িয়ে যান। প্রাথমিক বিদ্যালয়ের একটা বেহাল অবস্থার ছবি আমরা দেখলাম, কি বলবেন? কোনো প্রশাসনিকভাবে নজরদারি কিছু শুরু হয়েছে? হ্যাঁ, আজকে আমাদের কাছে খবর আছে যে ওই স্কুলে জল পড়ছে। তো আমরা ইমিডিয়েটলি এখন ছাদে যাতে জল না পড়ে ত্রিপল দেওয়া হচ্ছে, আর ওটাকে রিনোভেশনের জন্য আমরা ফার্দার স্টেপ নিচ্ছি।
ইলেকট্রিক শক করছে, বাচ্চারা অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে দিয়ে রয়েছে। স্কুলের সাথে আমরা একটা রিপোর্ট নিচ্ছি যে কীভাবে ওখানে হয়েছে, এত এই পজিশনে কেন পৌঁছালো, আমরা ইমিডিয়েটলি ওটা রিপেয়ার করার ব্যবস্থা করছি। দ্রুত সুরাহার ব্যবস্থা হবে। অন্যদিকে এই প্রসঙ্গে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল জানিয়েছেন, আমাদের কাছে এই বিষয়ে খবর এসেছে, স্কুলে জল পড়ছে, আমরা প্রাথমিকভাবে ত্রিপলের ব্যবস্থা করেছি, সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা করছি। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।